আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে কোনো মৃত্যুই যেন বেদনাদায়ক, সেটা আপনার শত্রুর হলেও। কারণ মৃত্যু মানে শুধু একজন মানুষ হারিয়ে যাওয়া না, হারিয়ে যাওয়া তার স্বপ্ন, তার ভবিষ্যৎ আর তার পরিবারের সব আশা। ঠিক এমনই এক বেদনার দিন পার করল গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে ঘিরে সহিষ্ণুতা ছড়িয়ে পড়ে। তা কেড়ে নিয়েছে 4টি তাজা প্রাণ, কারো ছেলে, কারো ভাই, আবার কারো স্বামী, যারা সকলের আলো দেখে ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু আর ফিরা হলো না, আর ফিরবে না। এই চারজন, একজন কোটালিয়াপাড়া উপজেলার রমজান কাজী, তার বাবা কামরুল কাজী, এখন শুধু একটাই প্রশ্ন করেছেন, আমার ছেলে তো কোনো দোষ করেনি, তাকে কেন মেরে ফেলা হলো, তাকে কেন গুলি করা হলো? আমি এখন কোথায় পাবো আমার এই সন্তানকে? নিহত অন্য 3জন উন্নয়ন বোর্ডের দীপ্ত সাহা, টুঙ্গিপাড়ার সোহেল রানা এবং সদর উপজেলার ইমন তালুকদার। দীপ্ত সাহা দুপুরে খাবার খেয়ে দোকানে যাচ্ছিল চৌরঙ্গিতে, গুলিবদ্ধ হয়ে মারা যান সে। সোহেল ছিলেন মোবাইল ব্যবসায়ী। তারা কেউই রাজনীতি করছিলেন না বলে জানা যায়, শুধু ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন তারা, আর তাতেই তাদের জীবন শেষ হয়ে গেল। প্রিয় দর্শক, বুধবারের দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে অনুষ্ঠিত হয় এনসিপির কর্মসূচি দেশ গড়তে জুলাই পদযাত্রা। সমাবেশ শুরুর আগেই দেখা যায় প্রায় 200 থেকে 300 জন জয় বাংলা স্লোগানে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। মঞ্চ ভাঙচুর হয়, ব্যানার ছেঁড়া হয়, পড়ে যায় মাটিতে। আর সমাবেশ যখন নেতারা গাড়ি উঠে ফিরে যেতে থাকে, তখন আবারও তাদের উপর হামলা করা হয়। এবার শুধু চেয়ার ভাঙ্গা না, এবার রক্ত, এবার মৃত্যু। পুলিশের সামনে, সেনাবাহিনীর চোখের সামনেই হামলাটি করা হয়। প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে, সাউন্ড গ্রেনেড ফাটায়, কিন্তু তাতেও থামেনি হামলাকারীরা, বরং পাল্টা ইট পার্টিকেল ছেড়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ির দিকে। হাসপাতালে তখন একের পর এক গুলিবদ্ধ মানুষ আসছে, কেউ বাঁচছে, কেউ পারছে না। একজন যুবক সুমন বিশ্বাস জানান, আমি তো শুধু গাড়ি চালাই, রাজনীতি করি না, তবুও আমার পেটে গুলি লেগেছে, আঙ্গুলগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের গাড়িবহরে হামলা চালিয়েছে জঙ্গি কায়দায়। যারা হামলা চালিয়েছে তারা শুধু আমাদের নয়, পুলিশের উপরও হামলা চালিয়েছে। সেনাবাহিনীর গাড়ির উপরেও তারা ইট পাটকেল ছুড়তে থেমে থাকেনি। এর মাধ্যমে দেশের সামনে স্পষ্ট হয়েছে, গোপালগঞ্জ একটি নিরপেক্ষ জেলা নয়, বরং মুজিববাদী সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে এই গোপালগঞ্জ। আর ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এক কথাই জানান, হ্যাঁ, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের উপর হামলা করেছে, অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে, এর প্রমাণ গণমাধ্যমেই রয়েছে। হামলাকারীদের খুঁজে বের করা হবে, কারণ গোপালগঞ্জও বাংলাদেশের একটি জেলা, সেখানে সব জেলারই যাওয়ার সমান অধিকার রয়েছে।